আসসালামু আলাইকুম। এমডি মিথুন ব্লগসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছেলেটার নাম হচ্ছে আজিজুল হাকিম। ও একটা মেয়েকে বিয়ে করছে, নাম হচ্ছে অন্তরা। ওকে সবাই অন্তু বলে চিনে। তো উপরে আপনার স্ক্রিনেও একটা নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডিসক্রিপশনেও ওই নাম্বারটা দেওয়া থাকবে। এই নাম্বার থেকে আমাকে ঠিক আগস্টের 1 তারিখ রাত 11টা নাগাদ আমাকে কল দেয়। কল দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আজিজ নাম এই ছোট ভাই ছেলেটি। ওকে অনেক আদর করতাম আমি। ও আমার বাসায় প্রায় 1 বছরের মতো ছিল। কোনো টাকা পয়সা আমরা নিয়ে নিই, কোনো সময় খালি আদর করতাম এই কারণে। রাজনীতি করে এই পরিচয় না। ওকে অনেক আদর করতাম এই কারণে আমাদের বাসায় ছিল। কিন্তু ও একদিন ওর বউকে নিয়ে আসে, এসে বলে, ভাই আমি বিপদে পড়ছি। আমি যে বাসায় ভাড়া ছিলাম 2 মাস, সেখান থেকে 1 মাস ভাড়া ছিলাম, আমার বাড়িওয়ালা আমার খেতাই দিছে। কারেন্টের বিল 2,000 টাকা আসার কথা, সেখানে 7,000 টাকা লাগছে। এই সব কথাবার্তা বইলা আমাদের বাসায় উঠছিল এবং বলছিল যে কিছু খরচ লাগে দিব। তখন আমার মার সাথে বাবার সাথে কথা হয় যে 8,000 টাকা দিব। 10,000 টাকার কথা হয়। তো 10,000 টাকার কথা হওয়ার পরে থাকা খাওয়া সব মিলে যে জামাই বউ থাকবে, তখন প্রায় 2500 টাকা দিছিল। আরও 7,500 টাকা আমরা পাও না। এই টাকার কথা ছিল যে 1 মাস বাসায় থাকবে, তারপর আমরা বনশ্রী পাওয়ার হাউসের দিকে বাসা নিছে। এখন আজকে চলে গেছে। তো বলছিল যে আজকে দেওয়ার কথা। তো টাকা পয়সা দেওয়া তো দূরের কথা, উল্টা আমাদের বাসায় বইলা গেছে। আমি ছিলাম হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের সামনে। তখন আমার মাকে বোনকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং আমার নামে অপবাদ দেওয়া গেছে আমি নাকি ওদের মানে চুরি করছি, বা আমার ছোট ভাইয়ের নাম দেওয়া গেছে। মানে আমি যেটা শুনলাম আর কি, যে আমার ছোট ভাই আমার নামে অপবাদ দিয়েছে যে আমরা নাকি চুরি করে বিক্রি করছি। অপবাদ দিয়ে কোনো টাকা পয়সা না দিয়ে চলে গেছে। তারপরে ওর শাশুড়িকে যখন ফোন দেওয়া হয়েছে, ওর শাশুড়ি ওর যে বিয়ে করছে সেটা জানেই না। অন্তরার মা মানে আজিজের শাশুড়ি কিছুই জানে না যে ওরা যে বিয়ে করছে, এবং কি আজিজের পরিবারও জানে না। আজিজ আমাকে এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বার থেকে আমাকে ঠিক 11টার সময় আগস্টের 1 তারিখ 2024 সাল ফোন দিয়ে আমাকে, খানকি মাগির পোলা, তুই অ্যাপার্টমেন্টের সামনে থাকস না, তোর অ্যাপার্টমেন্টের সামনে তোর পেটের বুড়ি আমি ফালাই দিব। এই কথা আজিজ আমাকে নিজে ফোন দিয়ে এই নাম্বার থেকে বলছে যে আমার পেটের ভুঁড়ি বলে আজিজ ফালাই দিব। যদি অ্যাপার্টমেন্টের সামনে আমার কোনো ক্ষতি হয় তাহলে এর জন্য সম্পূর্ণ দায়ভার থাকবে হলো আজিজ। এই স্ক্রিনে যে ছবিটা দেওয়া আছে, এই ছবির যে ছেলেটা দেখতে পাচ্ছেন আপনারা, আজিজ। এবং যে নাম্বারটা আছে এটা হচ্ছে বইয়ের নাম্বার অন্তরা। এই নাম্বারটার মধ্যে যখনই ফোন দেওয়া হইতেছে নাম্বারের মধ্যে পাওয়া যাইতেছে না। অরে আজিজের সাথে আমার, আজিজের সাথে যারা যারা আজিজের বন্ধুবান্ধব আছেন সবার সাথে আমার এই আইডির মধ্যে অ্যাড আছেন আপনারা। তো যারা যারা অ্যাড আছেন তারা অবশ্যই, অনেকেই জানেন না যে আজিজে বিয়ে করছে কি করে নাই। তো আসলে কি আজিজ বিয়ে করছে কিনা সেটা হলো একটা ধোঁয়াশার বিষয়। আজিজকে আমি বেশ কয়েকবার জিজ্ঞাসা করছি যে তোর আগের বাসা থেকে খেতাই দিছে বাড়িওয়ালা, যে 2,000 টাকার জায়গায় 7,000 টাকা কারেন্টের বিল রাখছে, নিশ্চয়ই কোনো রহস্য আছে। খালি বলে ভাই আমি ইয়াবা খাই, আমার রুমে বলে মুখা পাইছে, এগুলা পাইছে, এই জন্য বাসায় পুলিশ আসছে, এসে চেক করে বলে এগুলা পাইছে। এইসব আমাদেরকে নয় সে বুঝাইছে, বুঝে আমার বাসায় উঠছিল। সব চিন্তা করছি না, ছোটো ভাই মানুষ থাকবো, বাচ্চার বউ নিয়ে উঠছে, তো থাকুক আপাতত বউ নিয়ে কয়েকদিন। তো ভাড়া দিবে বসে বইলা ভাড়া না দিয়ে আজকে চইলা গেছে। তারপরে মাঝখানে একটা অকারেন্স করছিল আমাদের বাসায়, সেই অকারেন্সের জন্য আমি প্রতিবাদ করি। এই নিয়ে আমার সাথে দীর্ঘদিন কথা হয় না, ভালো কথা, আমার কথা বলার দরকার নেই। তারপরে আজকে আমাকে আমার বাসা থেকে চলে গেছে, আমাদের কাউকে না বলে আমার বাসার সবাইকে বলছে টাকা দেওয়ার কথা ছিল। টাকা পয়সা না দিয়া চোরের মতো সব কিছু নিয়ে চলে গেছে। বনশ্রীতে আছে এখন। আমার এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমি আজিজের নামে খিলগাঁও থানায় জিডি করবো আগামীকাল, চিন্তা করছি, কারণ এছাড়া আমার আর কোনো উপায় নেই। ও হচ্ছে খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সভাপতি বা সাংগঠনিক সম্পাদক। আপনারা দেখতে পাচ্ছেন ওর ফেসবুক আইডির পেজের আমি স্ক্রিনশটটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমার যদি কোনো ক্ষতি হয় আমার বাড়ির সামনে, তাহলে এর জন্য সম্পূর্ণ ছাত্রলীগের সাবেক নেতা বলেন বা বর্তমান নেতা বলেন, আজিজ সম্পূর্ণ দায়ী। আর আজিজ রাজনীতি করে হচ্ছে আমাদের খিলগাঁওর আমাদের সিনিয়র পার্সন, আমাদের খুব ক্লোজ ভাই, যাকে অনেক সম্মান করি, সাধু ভাই। এবং সাধু ভাইয়ের পরে আছে হইলো সাব্বিরকে অনেক আদর করি। ও সাব্বিরের আন্ডারে রাজনীতি করতো। কিন্তু ও কিছুদিন আগে একটা মেয়ে, প্রিয়া নামে একটা মেয়ের গায়ে হাত তুলে ওর নামে প্রিয়া পেপারে, প্রিয়া খিলগাঁও থানায় মামলাও করে। এই নিয়ে বিচার হয়, দেন দরবার হয়, এবং ওর নামে পেপারে লেখা হয়। ও যে কিশোর গ্যাং ছিল সেটা আমি জানতাম না। পরবর্তীতে আমি যখন শুনি তখন অনেক দেরি হয়ে যায় যে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত।
আপনারা সবাই জানেন আমি নিউজ চ্যানেল নিয়ে কাজ করি, আমার ঢাকা নিউজ নামের চ্যানেল আছে, সেটাতে আমি আজিজের নামে একটা নিউজ করব আমি। তবে আমি আপনাদের কাছে আকুলভাবে অনুরোধ জানাচ্ছি, আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে এইটার জন্য আজিজ সম্পূর্ণভাবে দায়ী। আমি আমার আদরের ছোট ভাই সাব্বিরের কাছে অনুরোধ করব এবং আমার বড় ভাই সাধু ভাইয়ের কাছে অনুরোধ করবো, এই বিচারটা আপনারা করবেন এই ভিডিওটা দেখার মাধ্যমে। আমার কি অপরাধ যে আজিজ কেন আমাকে ফোন দিয়ে খানকি মাগির পোলা বলে গালি দিবে এবং তুই তাকাবি করবে এবং আমাকে কেন থ্রেট দিয়ে বলছে যে আমার অ্যাপার্টমেন্টের সামনে, আমার খিলগড় অ্যাপার্টমেন্টের সামনে আমি দেখলে আমার পেটের বুঝি ফালাই দিবে, আমাকে পোলা পাইন দিয়ে মারাবে। আমি এর বিচার চাই এবং ভিডিও বেশি করে শেয়ার করুন। আল্লাহ হাফেজ। একটা বিষয় হচ্ছে, এই আজিজকে আমি জিজ্ঞাসা করছি বেশ কয়েকবার যে তুই কি অন্তরাকে বিয়ে করছিস কিনা, মানে অন্তুকে। যখন আমি বারবার জিজ্ঞাসা করতাম বলতো যে হ্যাঁ আমি বিয়ে করছি। কোথায় বিয়ে করছস? বলে কোর্টে যায় বিয়ে করছিস। কাবির নামা কয় টাকা হয়েছে সেটাও বলতো না। কাগজ আমি দেখতে চাইছি বেশ কয়েকবার, সেটাও দেখায় নাই। তা আমার ধারণা ও কোনো বিয়ে করে নাই। ও যে গোরানে যে বাসায় ছিল সে বাসার বাড়িওয়ালা সব কিছু জানতে পারে, তখন ওদেরকে বের করে দেয়। আমি ওর কাছে বেশ কয়েকবার কাগজ দেখতে চাইছি, কোনো কাগজ দেখায় নাই। তাই বনশ্রী পাওয়ার হাউসের এখানে এই ছেলেটা যে আপনাদের যে কোনো বাসায় যদি থেকে থাকে, আমি জানি বনশ্রী অনেক ভাই আমার সাথে অ্যাড আছেন, এই ছেলে এবং মেয়ে যদি কারো বাসায় উঠে থাকেন বা বনশ্রী যদি দেখে থাকেন তাহলে একে আইনের হাতে তুলে দিন। একটা ফ্রড, এ কোনো বিয়ে করে নাই আমার ধারণা। আর যদি বিয়ে করে থাকে তাহলে সেটা আমি শিওর না, কারণ ওর কাছে যখনই কাগজ দেখতে চাইছি বিয়ের কাবিন নামা দেখায় নাই এবং কাবিন করছে কত টাকা সেটাও দেখায় নাই। একটা ফ্রড। ও হচ্ছে একজন নেশাখোর। ওকে যারা আপনারা খুঁজে পাবেন ওকে আইনের হাতে তুলে দিবেন। ওরা স্বামী স্ত্রী কিনা সেটাকে ভালো মতো যাচাই করবেন। বনশ্রীকে বেশি বেশি করে ভাইয়েরা আমার ভিডিওটি শেয়ার করবেন যেন পাওয়ার হাউসের আশেপাশে বাড়িওয়ালার এই ভিডিওটি পায়। আল্লাহ হাফিজ।